নমস্কার সকলকে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে আজকের ভিডিওটার বিষয়বস্তু কি। হ্যাঁ, একদমই ঠিক ভাবছো। অলরেডি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ স্টার্ট। অপারেশন সিন্দুরের মাধ্যমে যে আগাজ ভারতীয়রা করেছিল, ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় আর্ম ফোর্স যার শুরুয়াত করেছিল, এবার পাকিস্তান চেষ্টা করছে সেটাকে রিটেলিয়েট করার। এখন প্রশ্ন একটাই, ভারত কি পারবে পাকিস্তানকে সমুচিত জবাব দেওয়ার? ভারত কি পারবে পাকিস্তানের এই যে প্রতিনিয়ত এই যে টেররিজম, এই টেররিজমের হাত থেকে সমগ্র ভারতবাসীকে রক্ষা করতে? পাকিস্তানের অ্যাটাকের মুঁহতোড় জবাব দিতে ইন্ডিয়া কি রেডি? কতটা রেডি? আদৌ কি পাকিস্তান ইন্ডিয়ার ওপর হামলা করেছে? সব কিছুই দেখবো এই ভিডিওটাতে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি সব ইনফরমেশন তোমাদের সামনে রাখতে পারবো। তো দেখো, ঘটনাটা সূত্রপাত হয়েছিল আমরা জানি অপারেশন সিন্দুর। নামটা রেখেছিলেন যিনি, আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, যে কিনা নামটা রেখেছিল। এখানে এই নামটারও একটা তাৎপর্য আছে। এই যে এখানে লেখাটা দেখতে পাচ্ছ, যে লেখাটার মধ্যে প্রথমে দেখো একটা সিঁদুরের থালা টাইপের জিনিস রাখা আছে, আর তারপরের যে ওটা, সেই ওটায় দেখো একটা সিঁদুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটার অর্থ এই যে প্রতিনিয়ত আমাদের টেররিস্ট যারা, অর্থাৎ পাকিস্তানের পোষ্য টেররিস্ট যারা, তারা যে ভারতীয়দের, নিরীহ ভারতীয়দের ওপর প্রতিনিয়ত যে হামলা করছে, তাতে যে হাজার হাজার লক্ষ লক্ষ ভারতীয় মহিলার সিঁদুর মুছে যাচ্ছে, সেটাকে এইটা দিয়ে ডিনোট করা হয়েছে। আর এই সিঁদুরের যে বদলা নিতে ভারত যে অপারেশনটা লঞ্চ করেছে, সেটার উল্লেখ করা হয়েছে এটার মাধ্যমে। প্রাইম মিনিস্টার মোদির দেওয়া নাম অপারেশন সিন্দুর। যে অপারেশনটার মাধ্যমে আমরা দেখতে পেলাম মাত্র 25 মিনিটেই খেল খতম, পয়সা হজম। বড় বড় বাক্যমান দেওয়া পাকিস্তানিরা বাংলাদেশের সাহায্যে, ইরানের সাহায্যে, টার্কির সাহায্যে লাফানো পাকিস্তানিদের খেল খতম। 25 মিনিট সময় নিয়েছে ইন্ডিয়ান আর্ম ফোর্স, গল্প শেষ। হ্যাঁ, আমরা দেখলাম 7ই মে ভারত অ্যাটাক করলো। কোথায়? পাকিস্তানে না, প্রথমত পাক অকুপাইড কাশ্মীরে যে সমস্ত জঙ্গি শিবিরগুলো ছিল সেগুলোকে ধূলিসাৎ করা, এবং হ্যাঁ, পাকিস্তানের অভ্যন্তরে বলতে পারো ঢুকে পার্টিকুলারলি জঙ্গি শিবিরগুলোর ওপরে অ্যাটাক করেছে। কোনো পাকিস্তানি সিভিলিয়ান্সের ওপর অ্যাটাক করা হয়নি, কোনো পাকিস্তানি মিলিটারি বেসের ওপর অ্যাটাক করা হয়নি। 9টা জায়গা যদি আমরা দেখি, তাহলে এই 9টা জায়গায় বলতে পারো পরপর ইন্ডিয়া বলতে পারো অ্যাটাক করেছিল। কবে না, এটা হচ্ছে 7ই মের ঘটনা, অর্থাৎ যেদিন ভারতবর্ষে মক ড্রিলের আয়োজন করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে কম বেশি মক ড্রিলের আয়োজন হয়েছিল। মনে পড়ছে তো 7ই মে এই হালফিলের ঘটনা? তো কতটা মিল দেখো। একে বলে বুদ্ধি। অ্যাটাক করা হবে, অ্যাটাক করার পর পাকিস্তানিরা রিটেলিয়েট করতে পারে, তার জন্য ভারতবাসীরা যাতে সেফ থাকতে পারে, ঠিক তার পরের দিন অর্থাৎ 7ই মে মক ড্রিলের আয়োজন করে রেখেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে যুদ্ধ লাগলে কি পরিস্থিতিতে কি করণীয় আর কি করণীয় নয়, সেটা যাতে হাতে কলমে দেখানো যায়। তাহলে অ্যাটাক করলো ইন্ডিয়া ফার্স্ট, আর আমাদের জনসাধারণকে বললো কিভাবে তুমি রক্ষা করবে নিজেকে, সেটার মক ড্রিল দিল পরের দিন, যেটা পাকিস্তান কল্পনাতেই আনতে পারেনি। পাকিস্তান ভাবতেও পারেনি যে পাকিস্তানে ঢুকে ইন্ডিয়ার রাফাল বিমান গুড়িয়ে দেবে, মাসুদ আজহারের যে ঠেক, সেই মাসুদ আজহারের ঠেক গুড়িয়ে দেবে। মাসুদ আজহারের 14 জন বলতে পারো আত্মীয়, যারা কিনা ইন্ডিয়ান অ্যাটাকে মারা গেছে, তাই না? এছাড়া বহু জঙ্গি মারা গেছে এই অ্যাটাকে। তো ভারতীয় আর্ম ফোর্সের অভাবনীয় সাফল্য। কেন অভাবনীয় না, একদম টার্গেট ফিক্সড করে, লক করে, যখন সেখানে জঙ্গিদের উপস্থিতি ছিল সেই সময় বলতে পারো অ্যাটাকটা করেছে। তো এই অ্যাটাকটা করার পর পাকিস্তান পুরো খিলবিলিয়ে যায়, যাকে বলে। কি করবে কিছু বুঝে পড়তে পারছে না। পাকিস্তানের
বলতে পারো আমাদের ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে, মানে পাকিস্তানের ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আমরা সামনে দেখতে পাচ্ছিলাম। এই অ্যাটাকের আগে তার বক্তব্য ছিল দেখ লেঙ্গে, তোড় দেঙ্গে, ফোড় দেঙ্গে, অনেক কিছু। আর এই অ্যাটাকের পরে তার বক্তব্য হলো কি, ভারত যদি যুদ্ধ করতে না চায়, ভারত যদি পিছিয়ে যায়, তাহলে আমরাও যুদ্ধ করব না, আমরাও ভারতের সাথে কোনো রকম ঝামেলা চাই না। ব্যাস, ফুস হয়ে গেছে গল্প। হ্যাঁ, কিন্তু আমরা তো জানি, আমরা তো পাকিস্তানকে চিনি, আমাদের সঙ্গে তো এই নিয়ে পঞ্চমবার সাক্ষাৎ হচ্ছে জন্মলগ্ন থেকে। আমরা জানি এ চুপ করে থাকার পাবলিক নয়, এ দোষ স্বীকার করে নেওয়ার পাবলিক নয়, ঘুরে কামড়াবে। এবং ঘুরে কামড়াবে এটা জেনেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রোটেকশন নিয়েছে তার দেশবাসীর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই কারণের জন্যই 7ই মে মক ড্রিলের আয়োজন করেছিল, যে ওটা ঘুরে কামড়াতে পারে। আর ঠিক তাই পাকিস্তান কি না ভারতকে ঘুরিয়ে অ্যাটাক করার চেষ্টা করলো। কিন্তু তার আগে এখানে যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা স্যাটেলাইট থেকে তোলা ছবি। এটা হচ্ছে যেখানে বলতে পারো মাসুদ আজহারের ডেরা, যেটাকে ধ্বংস করে দিয়েছে। আর এই যে কফিনবন্দি দেহগুলো বেরোচ্ছে, এগুলো সব কি না মুরিদকে থেকে, অর্থাৎ লস্করের ক্যাম্প থেকে বলতে পারো এই কফিনবন্দি দেহ বেরোচ্ছে। আরও বেরোবে, আরও বেরোবে, ওয়েট করে যাও, আরও বেরোবে। যদি সামনাসামনি যুদ্ধ করতে আসো, তাহলে পাকিস্তান, এটাই হচ্ছে তোমার কিন্তু লাস্ট যুদ্ধ, এটাই তোমার লাস্ট যুদ্ধ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একদিকে যেমন তোমার ওপর অ্যাটাক করেছে, একদিকে জল বন্ধ করে দিয়েছে, একদিকে ইন্টারন্যাশনালি সিকিউরিটি কাউন্সিলের 13 থেকে 14টা মেম্বারকে তোমার কীর্তিকলাপগুলো তুলে ধরেছে, এবং কোথায় কোথায় ইন্ডিয়া অ্যাটাক করেছে, কেন অ্যাটাক করেছে, সবিস্তারে কিন্তু আমাদের বিদেশমন্ত্রী কিন্তু বোঝাচ্ছে বা দেখাচ্ছে। তার সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের কাছেও কিন্তু অ্যাপিল করেছে ইন্ডিয়া, যে কোনো রকম ফান্ড যাতে তোমাকে দেওয়া না হয়। আর তোমার কি বলে জানো, আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, বিভিন্ন যে ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলো তোমাকে যাতে কোনো রকমভাবে পয়সা কড়ি দিয়ে সাহায্য করতে না পারে, সেটাও কিন্তু দেখছে ইন্ডিয়া ইন্টারন্যাশনালি। মানে হাতে এবং ভাতে দুটোই কিন্তু তোমাকে এবার সহ্য করতে হবে। পারবে তো তুমি? যাকে গল্ফে ফিরে আসি আমরা, যে আমাদের বক্তব্য ছিল যে পাকিস্তান অ্যাটাক করতে পারে। তার আগে আমরা একটা প্রেস বিবৃতি দেখে নেব কি বলছে। এটা 8ই মে 2025 2:34 বলতে পারো একটা বিবৃতি। পাকিস্তান বিড টু এসক্যালেটেড নেগলেক্টেড। কি বলছে দেখো, ডিউরিং দ্য প্রেস ব্রিফিং অফ অপারেশন সিন্দুর অন 7th May, India had called its response as a focused, measure and non-escalatory। তাহলে 7ই মে ইন্ডিয়া যে অ্যাটাক করেছিল অপারেশন সিন্দুরের মাধ্যমে, সেটারই বলতে পারো এটা একটা প্রেস বিজ্ঞপ্তি, যেখানে কি বলছে, ইট ওয়াজ স্পেসিফিক্যালি মেনশন দ্যাট পাকিস্তানি মিলিটারি এস্টাবলিশমেন্ট হ্যাড নট বিন টার্গেটেড। ইট ওয়াজ অলসো রিট্রেট দ্যাট any attack on military target in India will invite a suitable response। তাহলে ভারত কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে ভারত পাকিস্তানি মিলিটারি বেসে কিন্তু অ্যাটাক করেনি। এরপর যদি পাকিস্তান ইন্ডিয়ান মিলিটারির দিকে কোনো কিছু অ্যাটাক করে, তাহলে এর ফল হবে কিন্তু চূড়ান্ত। আর কি বলেছে, 7ই মে রাত্রির বেলা যদি আমরা দেখি, পাকিস্তান যারা কিনা অ্যাটেম্প করেছিল এঙ্গেজ আ নাম্বার অফ মিলিটারি টার্গেট ইন নর্দার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ইন্ডিয়া। তাহলে আমি বলেছিলাম যে এদের স্বভাব হচ্ছে ঘুরে কামড়ানোর, এবং সেই চেষ্টাটাই করেছিল এরা কি না 7ই মে রাত্রিরে। ওকে, 7 এবং 8ই মে বলতে পারো রাত্রিবেলা, যেখানে আমাদের নর্দার্ন এবং ওয়েস্টার্ন ইন্ডিয়াতে বলতে পারো অ্যাটাক করার চেষ্টা করেছিল। কোথায় কোথায়? আবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উতরাই, ভুজ, বিভিন্ন জায়গায় বলতে পারো পাকিস্তান তাদের ড্রোন এবং মিসাইলের সাহায্যে অ্যাটাক করার চেষ্টা করেছিল। কিন্তু ওই যে বললাম, তোমরা অ্যাটাক করতে পারো, তোমরা মারার চেষ্টা করতে পারো, কিন্তু আরে ভাই ये ইন্ডিয়া হে, নয়া ইন্ডিয়া, সব দিক আটঘাট বেঁধে নেমেছে। 22 তারিখে ঘটনাটা ঘটেছিল পেহেলগামের,
15 দিন এমনি এমনি সময় নেয়নি। আর এই যে বছর বছর আমরা ডিফেন্স সেগমেন্টে এই যে কোটি কোটি টাকা ইনভেস্ট করছি, এটা মুখ দেখার জন্য নয়। তোমাদের সারা বছরের যা বাজেট, আমাদের সেটা ডিফেন্স বাজেট, তো এমনি এমনি নয়। কেন দেখবো আমরা ভিডিওতে। কি বলছে দেখো, এই সমস্ত অ্যাটাককে কি না নিউট্রালাইজ করেছে ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএস গ্রিড এয়ার ডিফেন্স সিস্টেম। তাহলে ভারতের হাতে এই যে এয়ার ডিফেন্স সিস্টেমটা রয়েছে, এই ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা অ্যাটাক বা মিসাইল বা ড্রোন দিয়ে পাকিস্তান যখন অ্যাটাক করার চেষ্টা করেছে, তখন সেগুলোকে ইন্টারসেপ্ট করে আকাশেই সেগুলোকে ধূলিসাৎ করে দিয়েছে, গায়ের টাচটা পর্যন্ত লাগতে দেয়নি। আর ওই আকাশে ধূলিসাৎ হওয়া কণাগুলোই বলতে পারো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। হলো, সেটাই এখানে বলেছে দেখো, দ্য ডেব্রিস অফ দ্য অ্যাটাক ইজ নাও বিং রিকভার ফ্রম দ্য নাম্বার অফ দ্য লোকেশন দ্যাট প্রুভ দ্য পাকিস্তান অ্যাটাক। তাহলে এই যে ধ্বংসাবশেষগুলো পাওয়া গেছে, এই থেকেই বোঝা যাচ্ছে যে পাকিস্তান ভারতকে কামড়াবার চেষ্টা করেছিল। Today morning, India Armed Force targeted air defense radar and system at the number of location in Pakistan. তুমি কামড়ানোর চেষ্টা করেছো, তাহলে তোমাকে কি করতে হবে? হালকা করে একটু ইঞ্জেকশন তো দিতে হবে, হ্যাঁ, নাহলে তো বিষ হয়ে যাবে, তোমার দাঁতে বিষ হয়ে যাবে, তো বিষ দাঁতটাকে ভেঙে দিতে হবে। তাহলে ভারত সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলা কি করলো না, পাকিস্তানের বিভিন্ন জায়গায় যে এয়ার ডিফেন্স র্যাডার আছে বা সিস্টেম আছে, সেগুলোকে কি করলো, ইন্ডিয়া টার্গেট করলো। ইন্ডিয়ান রেসপন্স হ্যাজ বিন ইন দ্য সেম ডোমেন উইথ দ্য সেম ইন্টেন্সিটি অ্যাজ পাকিস্তান। তাহলে পাকিস্তানের এবারে যা টার্গেট ছিল, ইন্ডিয়াও ঘুরিয়ে সেম টার্গেট কিন্তু নিল। তাহলে ভারত প্রথম থেকেই ওয়ার্নিং দিয়েছিল যে আমরা কোনো রকম নাগরিকদের মারার পরিকল্পনা করিনি, কোনো মিলিটারি এয়ারবেসে আমরা কোনো অ্যাটাক করিনি। পাকিস্তান যদি ঘুরিয়ে এবার ইন্ডিয়ান মিলিটারির উপর অ্যাটাক করে, ইন্ডিয়ান সিভিলিয়ান্সের উপর অ্যাটাক করে, তার পরিণতি হবে কিন্তু ভয়ঙ্কর। ঠিক সে মতোই বলতে পারো ইন্ডিয়া এবার ফুল ফ্লেজে কিন্তু যুদ্ধটা লাগিয়ে দিল, বা বলতে পারো পাকিস্তানের ওপর অ্যাটাক করে দিল। It has been reliably learned that the air defense system at Lahore has been neutralized. তাহলে লাহোরে যে এয়ার ডিফেন্স সিস্টেমটা ছিল, সেটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইন্ডিয়া। সব থেকে মজার ব্যাপার কি জানো, সব থেকে হাসি পাবে শুনলে, যে ইন্ডিয়া আগের দিন এয়ার স্ট্রাইক করলো, পাকিস্তানে ঢুকে 100 কিলোমিটার 200 কিলোমিটার রেঞ্জের মধ্যে ঢুকে গুঁড়িয়ে দিয়ে চলে এলো 9টা জায়গা। তো পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই উন্নত যে তারা জানতেই পারলো না যে ইন্ডিয়ান প্লেন কখন ঢুকলো কখন বেরোলো। ভাবতে ভাবতেই গল্প শেষ, সিনেমা খতম। হ্যাঁ, এই অস্ত্র নিয়ে তোমরা নাকি আমাদের সাথে মারামারি করবে? হ্যাঁ, এই অস্ত্র দেখে বাংলাদেশ যে কিনা লাফাচ্ছিল এতদিন ধরে, কোথায় এখন, কোথায় তারা? হ্যাঁ, চায়না চুপ কেন ভাই, কিছু কথা তো বলো। হ্যাঁ, তো ইন্ডিয়া কি করলো, লাহোরে গিয়ে এয়ার ডিফেন্স সিস্টেমটাকে গুড়িয়ে দিল। এবার লাহোরের পরিস্থিতি দেখে এর আগে পর্যন্ত আমেরিকা ভারতকে বোঝাবার চেষ্টা করেছে, পাকিস্তানকে বোঝাবার চেষ্টা করেছে। তো ভারতের যা মনোভাব, সেই মনোভাব দেখার পর এবং এই লাহোরে যখন ইন্ডিয়া যখন অ্যাটাকটা করলো, বা ওদের যে লাহোরে যে বলতে পারো যে এয়ার ডিফেন্স সিস্টেমটা, এটা যখন ইন্ডিয়া শেষ করে দিল, আমেরিকা বুঝে গেল ইন্ডিয়ার মনোভাব কি। আমেরিকা এবার তার জনসাধারণকে বলছে, যারা লাহোরে আছে তাদেরকে বলছে, যত তাড়াতাড়ি সম্ভব পাততাড়ি গোটাও, ওখান থেকে বেরিয়ে এসো, ওখান থেকে বেরিয়ে এসো। কারণ আমেরিকা বুঝে গেছে কোনো অবস্থাতেই ইন্ডিয়াকে আর ঠেকিয়ে রাখা যাবে না, কোনো অবস্থাতেই ইন্ডিয়াকে আর ঠেকিয়ে রাখা যাবে না। আগামী কয়েকদিনের মধ্যে লাহোর পৃথিবীর মানচিত্রে থাকবে না থাকবে না কোনো গ্যারেন্টি নেই। তাই নিজের জনগণকে আমেরিকা বলছে, ওখান থেকে সরে এসো, পারলে দেশে ফিরে এসো। Pakistan has increased the intensity of its unprovoked firing across the LOC. Mortars and heavy caliber artillery in area in Kupwara, Baramulla, Uri, Punch, Mindar, Rajouri sector, Jammu Kashmir. তাহলে পাকিস্তান এলওসি বরাবর তার অ্যাটাক বলতে পারো আরো জোরদার করেছে। স্পেসিফিকলি এই সমস্ত জায়গায় মর্টারিং হচ্ছে, শেলিং হচ্ছে, গোলাগুলি কন্টিনিউ 24/7 বলতে পারো পাকিস্তান চালাচ্ছে।
এর ফলে 16 ইনোসেন্ট লাইভ হ্যাভ বিন লস্ট। তাহলে পাকিস্তানের এই শেলিং, পাকিস্তানের এই গোলাগুলির চক্করে ভারতের 16 জন বলতে পারো নিরীহ লোক কিন্তু মারা গেছে, যার মধ্যে 3 জন মহিলা, 5 জন শিশু, ডিউ টু পাকিস্তানি ফায়ারিং, পাকিস্তানি গোলাগুলির জন্য। Here too, India was compelled to respond to bring mortar and artillery fire from Pakistan to a halt. তাহলে প্রতিউত্তর দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে এবার ইন্ডিয়াও। Indian Armed Force retaliate their commitment to non-escalation provided its respect by the Pakistani military. তাহলে পাকিস্তানি মিলিটারি যে অ্যাটাক করেছে সেই অ্যাটাকের প্রতিউত্তর দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্ম ফোর্স উত্তর দিতে শুরু করেছে, এবং যে উত্তরটা কিন্তু ক্রমে ক্রমে ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছচ্ছে। ওদিকে পাকিস্তানি আর্মিকে শাহবাজ শরীফ গ্রিন সিগন্যাল দিয়েছে, এদিকে ইন্ডিয়ান এয়ারফোর্সকে প্রাইম মিনিস্টার মোদি গ্রিন সিগন্যাল দিয়েছে। অলরেডি ইন্ডিয়ান আর্মিকে মোদি গ্রিন সিগন্যাল আগেই দিয়েছিল, এবার এয়ারফোর্সকে দিয়ে দিল। পড়ে থাকলো কে? নেভি। তো নেভিও কিন্তু আস্তে আস্তে কিন্তু করাচি বন্দরের দিকে কিন্তু এগোচ্ছে। খুব সাবধান পাকিস্তান, খুব সাবধান। হয়তো কালকে সকালবেলায় বিভিন্ন খবরের মাধ্যমে জানতে পারবো পাকিস্তানের পার্টিকুলার কোনো একটা শহর হয়তো নিকেশ হয়ে গেছে। তখন কিন্তু যেহেতু এখানে পাকিস্তানিরাও নিরীহদের ওপর গোলাগুলি চালিয়ে হত্যা করছে, ইন্ডিয়ানরাও কিন্তু আর হাত পা তুলে বসে থাকবে না বা ভাববে না। এমনিতেই আর এখন ভাবছে না ইন্ডিয়া। আমেরিকা কি ভাবলো, ইউকে কি ভাবলো, ফ্রান্স কি ভাবলো, রাশিয়া কি ভাবলো, ইরান কি ভাবলো, কে আমার সাথে বাণিজ্য করবে, কে আমার সাথে বাণিজ্য করবে না, কে ট্যাক্স বাড়াবে, কে ট্যাক্স বাড়াবে না, এসব কিন্তু ইন্ডিয়ার তোয়াক্কা করছে না। ইন্ডিয়ার কাছে একটাই কথা, আগে ইন্ডিয়ান্স, তারপর সবকিছু। ভারতীয়রা থাকলে বাকি সবকিছু হবে, আগে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এবং যে ঘটনাটা পাকিস্তান ঘটিয়েছে টেরোরিজমের ব্যাকগ্রাউন্ডে, তার সমুচিত শিক্ষা দিতে হবে। তো এই যে পাকিস্তানিরা ওখান থেকে যে মর্টার বা শেলিংগুলো যে ফেলছে, এটাকে ইন্ডিয়া প্রতিহত করছে কিভাবে? এই যে যন্ত্রটা S-400, যেটাকে বলছে সুদর্শন চক্র, এটা ওই রাজস্থান, পাঞ্জাব বিভিন্ন বর্ডারে বসিয়ে দিয়েছে। 4টে কিনেছিল, 4টে রাশিয়ার কাছ থেকে 4টে কিনেছিল। কত টাকায় জানো? 40,000 কোটি টাকায়। তখনকার সময় অনেকে চেঁচামেচি করেছিল কি হবে এই যন্ত্রটা দিয়ে, এত টাকার বেকার বেকার ইনভেস্ট করার মানে কি। তো আজকে বোঝা যাচ্ছে এই যন্ত্রটার বা এই অস্ত্রটার ক্ষমতা কি। হ্যাঁ, তুমি ওপার থেকে তুমি ছাড়বে, কি ছাড়বে? রকেট ছাড়বে, শেল ছাড়বে, মর্টার ছাড়বে। এক জায়গায় বসে বসে সেগুলোকে আকাশেই ইন্টারসেপ্ট করে ওখানেই ধ্বংস করে দেবে, মাটিতে আসতে দেবে না। প্রথমে এই যন্ত্রটা কি করে? আকাশে আগে টার্গেটটা লক করে নেয়, লক করে নেওয়ার পর তাকে ইন্টারসেপ্ট করে। শুধু তাই নয়, মজার ব্যাপার এই যন্ত্রটার আরেকটা আছে। এই যন্ত্রটা দিয়ে তুমি আকাশে ইন্টারসেপ্ট করলে এখানে জিনিসটাকে ধ্বংস করে দিল। হয়তো তোমার এয়ারক্রাফট হতে পারে তোমার ড্রোন হতে পারে কোনো রকেট হতে পারে। এবার ইন্টারসেপ্ট করার পর এইটা যেখান থেকে ছাড়া হয়েছিল সেই জায়গাতে গিয়ে বলতে পারো আঘাত আনবে, মানে সেই জায়গাটাকেও ধ্বংস করে দেবে। যেখান থেকে এটা লঞ্চ হয়েছে সেই লঞ্চ প্যাডটাও বলতে পারো ধ্বংস করে দেবে। এই যন্ত্রটার মাহাত্ম্য হচ্ছে এটাই। এবার কি করবে পাকিস্তান? মুখ দেখতে তো এগুলোকে কেনেনি ইন্ডিয়া। 40,000 কোটি টাকা দিয়ে কিনেছে 4টে, মাত্র 4টে কিনেছে। আর তারা এখন যা সার্ভিস দিচ্ছে সেটা পাকিস্তানের থেকে ভালো আর কেউ বুঝতে পারছে না। আর ভারত যে এই 9টা জায়গায় যে আঘাত করেছিল পাকিস্তানে, এখানে ভারতীয়দের কাছে একটা ভালো খবর কি মনে আছে তো? সেই IC-814 যে প্লেনটা হাইজ্যাক করা হয়েছিল, হ্যাঁ, যার মাস্টার মাইন্ডের নাম কি ছিল? আব্দুল রউফ আজার, যে কিনা এই অপারেশন সিন্দুরে মারা গেছে, অর্থাৎ ইন্ডিয়ার যে অ্যাটাক করেছিল 9টা জায়গায়, সেই 9টা জায়গার মধ্যে একটা জায়গায় ইনি লুকিয়েছিলেন এবং ইনি এই অপারেশনে মারা গেছে, এলিমিনেটেড।
সহজ কথায় বললে eliminated. On the night of 7th and 8th May 2025, Pakistan attempt to engage a number of military target in northern and western India. তাহলে ভারতবর্ষের নর্দার্ন, উত্তরের এবং পশ্চিম ভারতের বিভিন্ন মিলিটারি জায়গাতে বলতে পারো আঘাত আনার পরিকল্পনা করে, যেটা আমরা আগেই বলেছিলাম। আর এই আঘাতগুলোকে পাকিস্তান করার চেষ্টা করেছিল ড্রোন এবং মিসাইলের সাহায্যে, যেগুলোকে নিউট্রালাইজ করে দেওয়া হয়েছে। কিসের সাহায্যে আমরা আগেই বলেছি, ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএস গ্রিড এবং এয়ার ডিফেন্সের মাধ্যমে। কার বক্তব্য এটা? এটা ভারতীয় ডিফেন্সের বক্তব্য। আর এই পরিস্থিতিতে এখন বলতে পারো ভারতবর্ষের উত্তর ভারতে বিশেষ করে এবং পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় ইন্ডিয়া রেড অ্যালার্ট জারি করেছে। শুধু আমাদের জনসাধারণের নিরাপত্তার জন্য কি করা হয়েছে না, বলতে পারো সব ধরনের কি না স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, বিশেষ করে পাঞ্জাবকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। ওকে, যে সব ধরনের পুলিশের বলতে পারো বা অফিসিয়ালসের লিভ, যারা একমাত্র অসুস্থ তারা বাদ দিয়ে প্রত্যেকের লিভ কিনা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে। সরকারি বলতে পারো বড় বড় যে সমস্ত অফিস রয়েছে প্রত্যেকটায় বলা হয়েছে হাই অ্যালার্ট, এবং কারুর ছুটি মঞ্জুর হবে না এই সময় ঘোষণা করে দেওয়া হয়েছে। আর এই প্রতিটা পদক্ষেপ বলতে পারো প্রতিনিয়ত ফলো আপে রাখছেন কে না, আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওকে, এবং ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাজ্যের সিকিউরিটি ব্যবস্থাকে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু ইনি পর্যবেক্ষণের মধ্যে রাখছেন। সেটা বাংলাদেশ থেকে ওয়েস্ট বেঙ্গলের দিকে অ্যাটাক হতে পারে, সেটা নর্দার্ন কমান্ড থেকে অ্যাটাক হতে পারে, ইস্টার্ন কমান্ড থেকে অ্যাটাক হতে পারে, প্রভৃতি জায়গা থেকে হতে পারে। সেই সমস্ত জায়গায় নজরদারির দায়িত্বে রয়েছে কে না, আমাদের প্রাইম মিনিস্টার মোদী। তাই আমাদের ভারতীয় হিসেবে চিন্তা করার কোনো কারণ নেই। ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি তিনজনে মিলে আমাদের ভারতবাসীকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এবং পাকিস্তান নামক যে বস্তুটা রয়েছে এবারে মনে হচ্ছে তাকে নিকেশ করেই মনে হয় ছাড়বে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন খবর নিয়ে। জয় হিন্দ।